স্বাস্থ্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা জানি সুস্থ দেহেই সুস্থ মন বাস করে। আর যখন সেই সুস্থ দেহর বিষয়টি আসে আমাদের মাদের নিয়ে, তখন আসলে আমাদের চিন্তার পরিধিটা, চিন্তার গভীরতাটা অনেক বেশি বেড়ে যায়। কারণ একজন সুস্থ মাই একটি সুস্থ জাতি উপহার দিতে পারে। আমরা প্রতিটি মায়ের আমরা সুস্থতা প্রত্যাশা করি। আমরা তাদের সুস্থতা রাখার জন্য, তাদের সুস্থতা বজায় রাখার জন্য যা যা করণীয় আমরা তাদের জন্য সেগুলো করব, সেই অঙ্গীকার নিয়েই আমরা যাত্রা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত তত্ত্বাবধায়ক মহোদয়, উপস্থিত সম্মানিত সিভিল সার্জন মহোদয়, আমাদের ডিডি ফ্যামিলি প্ল্যানিং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সহ এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের, এই 300 বেড হসপিটালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। গত 19শে আগস্ট ডিডি ফ্যামিলি প্ল্যানিংয়ের মহোদয়ের পক্ষ থেকে এবং আমাদের 300 বেড হসপিটালের তত্ত্বাবধায়ক মহোদয়ের পক্ষ থেকে আমাদের কাছে দুটি আবেদন আসে। একটি আবেদনে বলা হয়েছিল যে আমাদের মারা, যারা গর্ভবতী মা, প্রায় 15,267 জন গর্ভবতী মা আমাদের এই জেলায় নিবন্ধিত হিসাবে আছেন, তাদের আয়রন ট্যাবলেটের সংকট রয়েছে। আমরা জানি যে মায়ের যদি আয়রন ট্যাবলেটের সংকট থাকে, আমরা জানি আমাদের এমনিতেই আমাদের দেশের মায়েদের মধ্যে এক ধরনের রক্ত শূন্যতা, কিন্তু আমাদের একটি এই চ্যালেঞ্জ বাচ্চার যে দায়িত্ব, আমাদের মারা আমাদের সমাজে যে বাচ্চাগুলো আনবে সেগুলো যেন সুস্থ বাচ্চা নিয়ে আসতে পারে, যাতে আমরা সুস্থ একটি জাতি গঠন করতে পারি। এই আবেদন পাওয়ার সাথে সাথেই আমরা আমাদের জেলা পরিষদ তাদেরকে আমরা বলেছি যে দ্রুত কিভাবে সবচেয়ে ভালো কোয়ালিটির যে মেডিসিন 1 লক্ষ ট্যাবলেট সেটি যেন আমরা দিতে পারি, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছিলাম এবং আজকে আমরা সেটি বিতরণ করতে এসেছি। আমরা জানি যে মায়েদের মধ্যে যদি আয়রনের ঘাটতি থাকে, তাহলে আমার যে বাচ্চাটি ইনশিওর করবেন আমরা যে মেডিসিনগুলো এই মাদের জন্য এনেছি তারা যেন প্রত্যেকটা মা যেন খায় এবং তাদেরকে যেন আমরা হাতে পৌঁছাতে পারি, এটি আমাদের এনশিওর করতে হবে। আমরা কিন্তু সেগুলো অবশ্যই মনিটরিং করব যে আমাদের এই মাগুলো এই ওষুধগুলো পেলো কিনা, এবং এটি আমাদের সকলের দায়িত্ব। আরেকটি বিষয় সেটি হচ্ছে ডেঙ্গু রোগী যারা আসছে তারা যেন অবশ্যই যেন আমরা পরীক্ষার কোনো ঘাটতি না থাকে। তো এই মাসে সেই কিটগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমাকে জানানো হয়েছে, আমরা জানি যেহেতু ডেঙ্গুর প্রভাব বাড়ছে, সেহেতু আমাদেরকে অবশ্যই এটি আমাদের কনসার্নে নিতে হবে যাতে আমাদের কোনো একটি প্রাণ ঝরে না যায়। আমরা যেন কোনো টেস্ট না করার কারণে আমরা তার রোগ নির্ণয় করার চারদিকের যে অবস্থা আছে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয় আছে, সেই ক্ষেত্রে যেন আমরা একটু নিজেদের নাগরিক হিসাবে আমরা যেন আমাদের দায়িত্বটি পালন করি। আমরা প্রত্যাশা করি যে আমাদের মারা যেমন সুস্থ থাকবে, মাদের থেকে যে আমাদের যে বাচ্চাগুলো পৃথিবীতে আসবে, সন্তান জেলা পরিষদের পক্ষ থেকে যে স্বাস্থ্য সেক্টরের পাশে আছি। ভিক্টোরিয়া হসপিটালের কথা বলা হয়েছে, ভিক্টোরিয়া হসপিটালে তাদের যে ডিমান্ড ছিল, একটি হচ্ছে ব্লাড টেস্টের একটি মেশিন, আর একটা কি ছিল পোর্টেবল এসিজি, সেগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাকে জানাবো আমরা সেগুলো কবে সরবরাহ করব।